ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য স্বাধীনতা কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, স্বাধীনতা কবিতাটি লিখেছেন কে? ল্যাংস্টন হিউজ। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন কে? উত্তর হবে মুকুল গুহ ও শক্তি চট্টোপাধ্যায়। 3 দাগে প্রশ্ন, স্বাধীনতা আমার প্রয়োজন ড্যাশ শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে তোমার যেমন। স্বাধীনতা একটি শক্তিশালী কি? উত্তর হবে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। 5 দাগে প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি, এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো তুলে ধরা হয়েছে প্রতিটা প্রশ্ন বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে, তাই এগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? কোন কবিতার অংশ? উত্তর হবে স্বাধীনতা কবিতার অংশ। স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ কিসের? উত্তর হবে বাঁচার জন্য। কিসের জন্য? উত্তর হবে বাঁচার জন্য। স্বাধীনতা কবিতা কবি কত কাঠা জমির মালিকানার কথা বলেছেন? 2 কাঠা জমির মালিকানার কথা বলেছেন। কোনোদিনই আসবে না। কি আসবে না? উত্তর হবে স্বাধীনতা। আমাদেরও তো সকলের মতন আছে। আমাদেরও তো সকলের মতন কি আছে? উত্তর হবে অধিকার। সময়ে সবই হবে কাল একটা কি? সময়ে সবই হবে কাল একটা নূতন দিন। ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে দি ওয়েভি ব্লুজ। স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতা কথার অর্থ হলো নিজের অধীনে থাকা, অর্থাৎ নিজের মনের ইচ্ছায় কাজ করে বাঁচতে পারাই হলো স্বাধীনতা। স্বাধীনতা কবিতায় তুমি পক্ষ এবং আমি পক্ষ কে কে? স্বাধীনতা কবিতার তুমি পক্ষ হলো ক্ষমতালোভী সাম্রাজ্যবাদীর দল, আর আমি পক্ষ সমাজের চিরবঞ্চিত অত্যাচারিত নিপীড়িত মানুষের দল। পরের প্রশ্ন, আমাদেরও অন্য সকলের মতো কি কি অধিকার আছে? আমাদেরও অন্য সকলের মতো নিজের জন্মভূমিতে আত্মসম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে নিজের মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। 15 দাগে প্রশ্ন, মৃত্যুর পর কিসের প্রয়োজন হয় না? মৃত্যুর পর স্বাধীনতার কোনো প্রয়োজন হয় না। শুনে শুনে কান পচে গেল। কোন কথা শুনে শুনে কান পচে গিয়েছে? উত্তর হবে সময়ে সবই হবে কাল একটা নতুন দিন আসছে। এই সব কথা শুনে শুনে কান পচে গিয়েছে। স্বাধীনতা কবিতায় স্বাধীনতার জন্য কি ঘোষণা করা হয়েছে? স্বাধীনতা কবিতায় সাধারণ মানুষের সামগ্রিক স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষার কথা ঘোষণা করা হয়েছে। কিভাবে মানুষ পরাধীন হয়? মানুষ অন্যের অধীনে থাকলে কিংবা খাদ্য বস্ত্র বাসস্থান সহ বেঁচে থাকার প্রয়োজনীয় সামগ্রী থেকে বঞ্চিত হলে তবে সে পরাধীন হয়। স্বাধীনতা কবিতা অনুসারে মানুষের কিসের অধিকার আছে? স্বাধীনতা কবিতা অনুসারে পরাধীন মানুষের স্বাধীন হওয়ার ও স্বাধীন মানুষের মতো নিজের মালিকানায় থাকা জমি পাওয়ার অধিকার আছে। পরবর্তী প্রশ্ন 20 দাগে, ল্যাংস্টন হিউজ কোন দেশের রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে পরিচিত? উত্তর হবে ল্যাংস্টন হিউজ মার্কিন যুক্তরাষ্ট্রের হারলেম রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে পরিচিত। স্বাধীনতা কোনো দিনই আসবে না। স্বাধীনতা লাভের মূল শর্তগুলি কি কি? স্বাধীনতা লাভের মূল শর্ত হলো নিজের ইচ্ছার অধীনে থাকা, নিজের 2 পায়ে দাঁড়ানোর ও 2 কাঠা জমির মালিকানার অধিকার থাকা। ড্যাশ পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না, শূন্যস্থান পূরণ করো।
উত্তর হবে মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। 23 দাগে প্রশ্ন, মৃত্যুর পরে কার কিসের প্রয়োজন হবে না? মৃত্যুর পরে কবি ল্যাংস্টন হিউজের অর্থাৎ সমস্ত পরাধীন মানুষেরই স্বাধীনতার কোনো প্রয়োজন হবে না। স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। বীজ প্রবাহ কথাটির অর্থ কী? বীজ প্রবাহ কথাটির অর্থ হলো একটি বীজ থেকে অপর বীজের সৃষ্টি, অর্থাৎ বীজ প্রবাহ। কবির মতে স্বাধীনতা কি? কবির মতে অর্থাৎ ল্যাংস্টন হিউজের মতে স্বাধীনতা হলো বাঁচার জন্য একটা শক্তিশালী বীজ প্রবাহ। আজ নয়, কোনো দিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে কি নয় বলে মনে করো? উত্তর হবে স্বাধীনতা। আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। কখন? উত্তর হবে মৃত্যুর পরে। ড্যাশ রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? শূন্যস্থানে হবে আগামীকালের। তাহলে দাঁড়ালো আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? অধিকার রয়েছে দু পায়ে ওপর ড্যাশ, উত্তর হবে দাঁড়িয়ে থাকার। স্বাধীনতা কোনোদিনই আসবে না। না, আজ নয়, কোনোদিনই নয়, ভয় অথবা ড্যাশের মধ্যে। শূন্যস্থান পূরণ করো, উত্তর হবে সমঝোতার মধ্যে। এরপরে পরবর্তী প্রশ্ন, আমাদেরও তো অন্য সকলের মতন ড্যাশ রয়েছে, শূন্যস্থান পূরণ করো, উত্তর হবে অধিকার। আগামীকালের ড্যাশ দিয়ে কি আজ বাঁচা যায়? উত্তর হবে রুটি। পরবর্তী প্রশ্ন 33 দাগে, ড্যাশ একটা শক্তিশালী বীজ প্রবাহ, উত্তর হবে স্বাধীনতা। তাহলে দাঁড়ালো স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। কাঠা কি? উত্তর হবে জমির এক ধরনের মাপ বা জমির পরিমাণ বিশেষ। প্রায় 720 বর্গফুট পরিমাণ জমি হলো এক কাঠা। 35 দাগে প্রশ্ন এবং শেষ প্রশ্ন, স্বাধীনতা কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হবে 100 বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা গ্রন্থ থেকে স্বাধীনতা কবিতাটি সংকলিত হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।